যেই জমিন আকাশ থেকে বৃষ্টি হয় ওই জমিন ফসলের জন্য উর্বর হয়ে যায়। যেই জমিনে নায়েবে রাসূলদের রক্ত ঝরে ওই জমিন কিন্তু আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য দুর্জয় ঘাটিতে পরিণত হয়ে যায়। সুতরাং টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত ৫৬,০০০ বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূলরা রক্ত দিয়েছে, কোরআনের পাখি কারাবরণ করেছে, শাহাদাতের অমৃত সুধা পান করেছে। আজ হোক কাল হোক বাংলার জমিন কোরআনের জমিনে পরিণত হবেই হবে। পৃথিবীর কোন শক্তি আল্লাহর কোরআনের বিজয়কে রুখতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি চাই আলেম যারা থাকবে সবাই মুক্ত তারা। আমি চাই আজহারির কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিড়ে। আমি চাই হামজার মতো আজহারি ফিরবে আবার মাহফিলে। কোরআনের বাণী যারা মুছে দিতে চাই রুখে দেব তাতে যদি যাই যাক প্রাণ। কথা বলেন ঠিক না বে ঠিক? এক এক করে আলেমদেরকে করছো খাসায় বন্দি। আলেমরাই তো পরকালে প্রিয় নবীর সঙ্গী। আজহারি বাংলার জমিনে কোরআনের কথা বলুক। জাকির নায়েক গোটা বিশ্বে কোরআনের পতাকা পথ করে উড়িয়ে দিক। জাকির নায়েক গোটা পৃথিবীতে কোরআনের বাণী প্রচার করুক। কারা কারা চান দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দান। লিল্লাহে তাকবীর। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে কোরআন নাজিল করেছি এ কোরআন ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে তথা জীবনের প্রতিটি পরতে পরতে সকল মোহনায় সকল আঙ্গিনায় তোমরা যদি কোরআন কায়েমের চেষ্টা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত রহমতের দরজা, সমস্ত রহমতের দরজাগুলো আমি আল্লাহ আমার ওই বান্দার জন্য খুলে দেব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সাবিল বলতে পারতেন, কিন্তু সাবিল না বলে বরং সবুলানা তথা জুমা সিগা ব্যবহার করেছেন। রব্বুল আলামিন বলেন, আমার রহমতের একটা দুইটা দরজা নয়, আমার রহমতের যতগুলো দরজা আছে সমস্ত দরজাগুলো আমি ওই বান্দার জন্য উন্মুক্ত করে দেব, যদি তারা আমি আল্লাহ আমার জমিন আমার দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারে। ভাইরা আমার, গোটা বাংলাদেশের পুলিশ বাহিনী আজই যদি ঘোষণা দেয় গোটা বাংলাদেশকে আমরা মাদক মুক্ত স্মার্ট বাংলাদেশ গঠন করতে চাই, এই ঘোষণা দেওয়ার পরে যত মিটিং হবে, মিছিল হবে, যত মানববন্ধন হবে সবটাই জিহাদের অন্তর্ভুক্ত হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে জিহাদ মানে মারামারি নয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ শব্দটি উল্লেখ করেছেন, মা মানাল জিহাদ। জিহাদ মানে মারামারি নয়, জিহাদ মানে কাটাকাটি নয়, জিহাদ মানে কোনো উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য প্রাণান্তকার প্রচেষ্টা করা। আমার ভাইরা, গভীরভাবে মনোযোগ দিতে হবে। আমার দেশের যুবক ছেলেদের চরিত্র নষ্ট করবার জন্য আজকের ভারত দিল ফ্যান্সি ডিল আর মিয়ানমার দিল ইয়াবা। আমার দেশের তরুণ যুবকেরা খায় আর বলে বাবা এ কি মজা, রব্বানা যালামনা, আর ইয়াবা টেনে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাইরা, অতি আফসোসের সঙ্গে বলতে হয়
অতি দুঃখের সঙ্গে বলতে হয়, বাংলাদেশের বিজিবি যদি, বাংলাদেশের বর্ডার গার্ড যদি আজকের এই চোরাকারবারীদের সঙ্গে আত্মহাত না করত, কাটা তারের বেড়া ভেদ করে একটা ইয়াবা, একটা ফেন্সিডিল সোনার বাংলায় ঢুকানোর মতো দুঃসাহস কারোর হতো না। সম্মানিত ভাইরা আমার, বিড়ালের সামনে মাছ রেখে যেমন নসিহত করলে কোনো কাজ হয় না, জোরে বলেন হয়, আর একটু জোরে বলেন হয়, ঠিক তদরূপ গোটা বাংলাদেশ থেকে মাদকের শুল্ক মুক্ত করে গোটা বাংলাদেশে মাদক ছড়িয়ে দিয়ে গোটা বাংলার জমিন থেকে কিয়ামত পর্যন্ত মাদক মুক্ত রাষ্ট্র গঠন করা সম্ভব হবে না। মাদক মুক্ত রাষ্ট্র গঠন করবার জন্য দরকার আল্লাহর কোরআন প্রতিষ্ঠার। যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়ে যেত, সূর্য উঠতে যদিও দেরি হয়, ডিজিটাল বাংলাদেশে মাদক মুক্ত রাষ্ট্র গঠন করতে 1 সেকেন্ড দেরি হতো না। তাহলে জিহাদ মানে মারামারি নয়, জিহাদ মানে কাটাকাটি নয়, জিহাদ মানে হলো কোনো উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য প্রাণান্তকার প্রচেষ্টা করা। কথা বলেন ঠিক না বেঠিক? শিকড় ব্যতীত যেমন বৃক্ষ টিকে থাকতে পারে না, জিহাদ ব্যতীত আল্লাহর জাতের কসম কারোর ঈমান বাঁচতে পারে না। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝবার চেষ্টা করতে হবে সংক্ষিপ্ত পরিসরে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের 23 নম্বর পারা সূরা শুআরার 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে 4 জন প্রখ্যাত নবী এবং রাসূলের নাম উল্লেখ করে দিন কায়েমের নির্দেশ জারি করেছেন। এখন এই দিন কায়েম 3 দিনের জন্য নয়, 3 চিল্লা নয়। আল্লাহর হাবিব বলেন, আলাল জিহাদু মা বাকিনা বাদা, এ জীবন থাকবে যতদিন এ সংগ্রাম চালাতে হবে। আর একটু জোরে বলেন, এ জীবন থাকবে যতদিন এ সংগ্রাম চলবে ততদিন। এ দেহে যতদিন থাকবে পরাণ ততদিন গেয়ে যাব কোরআনেরই গান। এ দেহে যতদিন থাকবে পরাণ ততদিন গেয়ে যাব কোরআনেরই গান। কোরআনের বাণী যারা মুছে দিতে চায়, রুখে দেব তাতে যদি যাই যাক প্রাণ। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, কারণ এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়ার ওই দুনিয়া মুক্তি পাবে তুমি দোজাহানে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবীর এই সাহাবী কত বড় মাপের সাহাবী ছিলেন। উনি খুরমা পাড়ার জন্য যখন গাছে উঠেছেন, ঠিক এমন সময় এলোমেলো বাতাসে ওনার যখন লুঙ্গিটা এগুলো আলগা হয়ে গেছে, ঠিক এমন সময় সাহাবীরা তার পায়ের গোছাগুলো দেখে দেখে মুচকি মুচকি হাসতেছে। কারণ নবীজির এই সাহাবী একটু বেটে আকৃতির ছিলেন, আবার কাটিকুটি ছিলেন। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর নবীর সাহাবীরা যখন মুচকে মুচকে হাসতেছেন, ঠিক এমন সময় দিনের নবী আমার আসলেন। আসার পরে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দেখে তোমরা হাসতেছো। ইয়াউমাল কিয়ামত, কিয়ামতের ময়দানে
উহুদ পাহাড় যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের পা যদি আর একটা পাল্লায় রেখে দেওয়া হয়, আমি আখিরি জামানার পয়গম্বর দিনের নবী আমার বলছি, উহুদ পাহাড়ের চাইতে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের পা সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমল করলে পরে একজন মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে? কোন আমল করলে পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মানুষ জাহান্নামের বিভীষিকাময় আগুন থেকে বাঁচতে পারবে? ও আল্লাহর নবী, আপনি যদি বলতেন তাহলে আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমল করলে পরে আমার আল্লাহ বেশি খুশি হয়ে যাবে, জান্নাতের মেহমান হওয়া যাবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর এই সাহাবী বললেন, শোনো শোনো শোনো। আল্লাহর নবীর সাহাবী যখন প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ বললেন, শোনো শোনো শোনো, তিনটা কাজ করবে যারা জাহান্নামের আগুনের ভয়াবহতা থেকে বেঁচে যাবে, তিনটা কাজ করবে যারা জান্নাতের মেহমান হবে, তারা তিনটা কাজ করবে যারা আমার আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তার মধ্যে এক নাম্বার হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। ওয়াক্ত মতো ভাইরা আমার, গোটা বাংলাদেশের বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, এ পর্যন্ত 136 প্রজাতির মশার সন্ধান তারা পেয়েছে। তার মধ্যে এক প্রজাতির মশার নাম হলো ডেঙ্গু মশা। কি মশা? আর একটু জোরে বলেন। এই ডেঙ্গু মশা সুললিত সুমধুর কণ্ঠে গান গায় আর বলে, যতই তুমি ম্যাজিক মশারির মধ্যে থাকো না কেন, আমি কামড় দেব তখন, মশারি থেকে বের হবে যখন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, এই ডেঙ্গু মশা কামড় দেয় দুইটা সময়। জোরে বলেন, কয়টা সময়? এক নাম্বার সকালবেলা, আর 2 নাম্বার বিকাল বেলা। তাহলে 136 প্রজাতির মশার মধ্য থেকে একটা মশা চলে গেল, বাকি থাকে কয়টা? আমার আলোচনা বুঝতেছেন না মনে হয় ভাইরা আমার। 135 প্রজাতির মশার কবল থেকে বাঁচার জন্য ডিজিটাল বাংলাদেশের মানুষ, স্মার্ট বাংলাদেশের মানুষ মশারির মধ্যে ঢোকে কি ঢোকে না? আর একটু জোরে বলেন। তাহলে 135 প্রজাতির মশার কবল থেকে বাঁচার জন্য যদি মশারির মধ্যে ঢোকার প্রয়োজন হয়, তাহলে জাহান্নামের বিভীষিকাময় আগুন থেকে বাঁচার জন্য শুধু তাই নয়, জাহান্নামের পোকামাকড়ের কামড় থেকে বাঁচার জন্য মসজিদের মধ্যে ঢোকার দরকার আছে না নাই? কারা কারা মসজিদে ঢুকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, 2 নাম্বার হলো বিররুল ওয়ালিদাইন। আখিরি জামানার পয়গম্বর দিনের নবী আমার বলেন, শোনো শোনো শোনো, পিতা মাতার খেদমত করা। আল্লাহর নবী বলেন, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জান্নাত। আবার তোমার বাবা তোমার জন্য জাহান্নাম, তোমার মাও তোমার জন্য জাহান্নাম। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবাও দুনিয়ায় নাই, মাও দুনিয়ায় নাই, আমি তাদের কি খেদমত করতে পারি? আখিরি জামানার পয়গম্বর দিনের নবী আমার বলেন, শোনো শোনো শোনো, ইস্তাগফির লাহুমা, তোমার আব্বা দুনিয়ায় নাই, তোমার মাও দুনিয়ায় নাই, তোমার উচিত হলো তোমার আব্বা মায়ের জন্য দোয়া করা। আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছেন, আমার সঙ্গে পড়েন, ওয়াকুর রাব্বিরহামুহুমা, বলেন, ওয়াকুর রাব্বিরহামুহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন বলেন, কোন সন্তান যদি তার পিতামাতার জন্য ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, ইয়া রাব্বি ইয়া রাব্বি, এভাবে যদি আল্লাহর কাছে টেলিফোন করে, বিদ্যুতের গতিতে আমার আল্লাহ তাআলা সেই টেলিফোনটা রিসিভ করে। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নাই, বিনিময়ে তার পিতামাতার কবরের আযাব আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। ভাইরা আমার,
আজকের আমার কলিজার টুকরা ভাই মিজানুর হায়দার, উনি দুনিয়া থেকে চলে গেছেন। ওনার কলিজার টুকরা সন্তানেরা আজকে যে কোরআনের মাহফিল আয়োজন করেছেন, এত বড় তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। জোরে বলো না আমিন, আর জোরে বলো না আমিন। 3 নাম্বার সাহাবী বলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 3 নাম্বার কোন আমলটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? কোন আমল করলে পরে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারবো, জান্নাতের মেহমান হতে পারবো? আল্লাহর নবী বলেন, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। যে জমিনে আল্লাহর কোরআন কায়েম নেই, ওই জমিনে যদি আল্লাহর কোরআন কায়েমের জন্য চেষ্টা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমার ভাইরা, বিশ্বনবীর জামানায় এক ব্যক্তি ইন্তেকাল করলেন। আল্লাহর হাবিব তার জানাজার নামাজ পড়ার জন্য কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেলেন, সাহাবীরাও কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেলেন। ঠিক এমন সময় নবীজি আমার বলেন, তিরমিজির হাদিস, মিশকাত শরীফের মধ্যেও হাদিসটি উল্লেখ করা হয়েছে। আল্লাহর হাবিব বলেন, যে যেমন মানুষ তার জানাজার নামাজ পড়াতে হবে তেমন মানুষ দিয়াম। কথা বলেন না কেন? সুতরাং চোর যদি মারা যায়, চোর দিয়ে জানাজার নামাজ পড়াও। সুদখোর যদি মারা যায়, সুদখোর দিয়ে জানাজার নামাজ পড়াও। ঘুষখোর যদি মারা যায়, ঘুষখোর দিয়ে জানাজার নামাজ পড়াও। ইমাম যদি মারা যায়, ইমাম দিয়ে জানাজার নামাজ পড়াও। মুয়াজ্জিন যদি মারা যায়, মুয়াজ্জিন দিয়ে জানাজার নামাজ পড়াও। আর ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল হাজি যদি মারা যায়, ওর জানাজার নামাজ পড়াবে ডিজিটাল নেতা। ভাইরা আমার, দেখবেন মক্কা মদিনায় যায়, যাওয়ার পরে হাজী সাহেব রাসূলের পক্ষে স্লোগান দেয়, আর দেশে ফিরে এসে আলেম ওলামাদের বিরুদ্ধে স্লোগান দেয়, আর বলে আলেম ধরো আলেম মারো, সকাল বিকাল নাস্তা করো। আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নবীজি আমার বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তারপরেও আলেমদের বিরুদ্ধে স্লোগান দেওয়া লোক আছে না নাই? এক এক করে আলেমদেরকে করছো খাসায় বন্দী। আলেমরাই তো পরকালে প্রিয় নবীর সঙ্গী। সম্মানিত ভাইয়েরা আমার, এক এক করে আলেমদেরকে করছো খাসায় বন্দী। আলেমরাই তো পরকালে প্রিয় নবীর সঙ্গী। আমি কি বলি জানেন? আমি চাই আলেম যারা থাকবে সবাই মুক্ত তারা। আমি চাই আজহারির কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিড়ে। আমি চাই হামজার মতো আজহারি ফিরবে আবার মাহফিলে। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিড়ে। আমি চাই জাকির নায়েক ফিরবে আবার ইন্ডিয়াতে। আজহারি বাংলার জমিনে কোরআনের কথা বলুক, জাকির নায়েক গোটা বিশ্বে কোরআনের পতাকা পথ করে উড়িয়ে দিক। জাকির নায়েক গোটা পৃথিবীতে কোরআনের বাণী প্রচার করুক। কারা কারা চান দিয়ে হাত উঁচু করে আল্লাহকে দেখায় দাম। লিল্লাহে তাকবীর, আর জোরে বলেন লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, ওই হাজী সাহেব যখন পাথর মারতে যায়, শয়তান বলে, স্টপ, থামো থামো থামো, তুমি কাকে পাথর মারো? তুমি তো আমার চাইতে বড় শয়তান। কথা বলেন না কেন? কারণ হলো এই, তুমি মক্কা মদিনায় নবীর পক্ষে স্লোগান দাও, নবীর আদর্শ গ্রহণ করো মক্কা মদিনায় এসে, আর দেশে ফিরে তুমি হাইব্রিড নেতার অনুসরণ করো। ভাইরা আমার, এই হাজী সাহেব যদি মারা যায়, ওর জানাজার নামাজ পড়াতে দিতে হবে ওই হাইব্রিড নেতাদের। দেখবেন ও যদি একবার আল্লাহু আকবার বলে জানাজার নামাজে দাঁড়িয়ে যায়, ও জানাজার নামাজ পড়াতে যে ঈদের নামাজ পড়ায় বসবে, এতে কোনো সন্দেহ নাই। ও ঈদের নামাজ পড়াবেই, কারণ কোথায় হাত ওঠাতে হয় আর কোথায় হাত ওঠাতে হয় না, ওইটা তো হাইব্রিড নেতা জানে না। ভাইরা আমার, কে রাগ করতেছেন আমার পরে? আলোচনা কি চলবে? লক্ষ্য করেন, গভীর মনোযোগ। সাহাবা আজমাইন যখন কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেলেন,
ঠিক এমন সময় فقال عمر بن الخطاب لا تصلى عليه يا رسول الله আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তির জানাজার নামাজ পড়ানো যাবে না। এই ব্যক্তির জানাজার নামাজ পড়ানো যাবে না। কারণ হলো ফাইন্নাহু রাজুলুন ফাজিরুন ওয়াল্লা নবী, এই লোকটি হলো পাপী, ওর নামাজের ত্রুটি, রোজার ত্রুটি, অন্যান্য আমলের ত্রুটি। আপনি যদি একটা বারের জন্য তার জানাজার নামাজ পরিত্যাগ করে দেন, জানাজার নামাজ যদি আপনি ছেড়ে দেন, তাহলে দেখা যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এর দেখা দেখি অন্তত আরো 50 জন শিক্ষা নিতে পারবে। ভাইরা আমার, যারা দিন বিরোধী, ইসলাম বিরোধী, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওদের যদি বিনা জানাজায় ওই ডিজিটাল হুজুর দিয়ে যদি জানাজার নামাজ না পড়াইয়া যদি ওদের হুজুর দিয়ে অন্তত জানাজা পড়ানো হয়, তাহলে দেখা যাবে অন্তত আরো 5 জন শিক্ষা লাভ করতে পারবে। পারবে কি পারবে না? আর একটু জোরে বলেন, পারবে কি পারবে না? ভাইরা আমার, অভিযোগ যিনি দিচ্ছেন তিনি কিন্তু যেমন তেমন সাহাবী না, যার শানে নবীজি আমার বলেছেন আনা খাতামান নবী লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হতেন তিনিই হতেন হযরত ওমর। অভিযোগ যিনি দিচ্ছেন তিনি কিন্তু যেমন তেমন সাহাবী না। ভাইরা আমার, যিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিল্লাহ, ও আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও, আর আমার যদি মৃত্যুটা হয়ে যায় যেন আমার মৃত্যুটা, শাহাদাতটা যেন নবীর দেশে হয়। আল্লাহ দোয়া কবুল করেছেন কিনা জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, উনি একদিন কিছু সরিষার দানা, গমের দানা ছড়িয়ে দিয়ে বলেছিলেন, ওরে ও দূর আকাশের উড়ন্ত নীলিময় পাখিরা, তোরা আয় আয়, আমি খলিফাতুল মুসলিমিন, আমার হাতের কিছু খাদ্য তোরা খেয়ে যা। তাই যদি না হয়, কাল কঠিন বিপর্যস্ত কিয়ামতের ময়দানে তোরা আমার বিরুদ্ধে ফরিয়াদ করবি, আমি আসামি হয়ে যাব। ও আমার ভাইরা, উনি একদিন টাইগ্রিস নদীকে লক্ষ্য করে বলেছিলেন, ওই যে দেখা যায় টাইগ্রিস নদী, এই টাইগ্রিস নদীর পাড় বাঁধার অভাবে একটা শ্রীগল যদি পা পিছলে পড়ে যায়, আমি ওমর, আমাকে কাল কঠিন বিপর্যস্ত কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। একদিন শয়তান পালাচ্ছে। কে পালাচ্ছে? আরেকটু জোরে বলে। বিশ্বনবী আমার শয়তানকে ধরে বলছে, তুমি পালাচ্ছ কেন? বলছে, লক্ষ্য করে দেখেন, ওই তো ওমর আসতেছে। কি আসতেছে? শয়তান বলেন, ও আল্লাহর নবী, যেই পথে হযরত ওমর আসে 40 দিন পর্যন্ত আমি সেই পথে আর রওনা দেই না। কতদিন? তাহলে উনি কি যেমন তেমন সাহাবী? যার শানে আমার আল্লাহ তাআলা 8খানা কোরআনের আয়াত নাজিল করেছেন। কতখানা? উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তির জানাজার নামাজ পড়ানো যাবে না। কি আমার দিকে মন আছে আপনাদের? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, গো আমার সাহাবীরা, তোমরা কেউ কি দেখেছো এই ব্যক্তির ভালো কাজ করতে? সামনের কাতার থেকে কেউ কোনো কথা বলে না, দ্বিতীয় কাতার থেকে কেউ কোনো আওয়াজ দিল না, তৃতীয় কাতার থেকে ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ও আল্লাহর নবী, উহুদের রণাঙ্গনে যখন আমরা যুদ্ধ করতে গিয়েছিলাম, যাওয়ার পরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাওয়ার পরে আমাদের হাতের তরবারিগুলো যখন টপ টপ করে জমিনের মধ্যে পড়ে যাচ্ছিল, আপনার সাহাবী বলেছিল, তোমরা সবাই বিশ্রাম নেন, আপনারা সকলেই বিশ্রাম নেন, একটা রাতে পাহারাদারের দায়িত্ব আমি আমার কাঁধের উপরে উঠায় নিলাম। সুবহানাল্লাহ বলবেন, কি বলবেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবীর ব্যাপারে হযরত ওমর বলছে, হুজুর জানাজার নামাজ পড়ানো যাবে না, কিন্তু আমি বলছি উহুদের ময়দানে আমরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাওয়ার পরে যখন আমরা বিশ্রাম নিচ্ছিলাম, একটা রাতে পাহারাদারের দায়িত্ব ইনি নিজেই বহন করেছিল। আল্লাহর নবী, আমাদের জানামতে এটাই হলো তার জীবনের ভালো কাজ, এটাই তার জীবনের সবচেয়ে উত্তম কাজ।
বিশ্বনবী আমার বলেন, ওগো আমার সাহাবীরা, তোমরা আর বিলম্ব করো না, তোমরা সকলে কাতারবন্দি হয়ে যাও, আমি আখিরি জামানার পয়গম্বর দিনের নবী তার জানাজার নামাজ আদায় করব। হাদিস শরীফের মধ্যে আসছে, ফাসাল্লা আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানার পয়গম্বর দিনের নবী আমার তার জানাজার নামাজ আদায় করে ফেললেন। ওয়াহাত্তা আলাইহি তুরাব, তার কবরের উপরে মাটি তুলে দিলেন। যেভাবে আমরা আমাদের আব্বা মা যখন মারা যায়, আপনজন যখন মারা যায়, তাদের কবরের উপরে আমরাও কিন্তু মাটি তুলে দেই আর বলি মিনহা খলাকনাকুম, পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা বলি কি বলি না? সম্মানিত ভাইরা আমার, এভাবে বিশ্বনবী আমার তার কবরের উপরে মাটি তুলে দিলেন। দেওয়ার পরে মানুষকে যখন কবরস্থ করা হয়, মানুষ কি তার কবরের পাশে দাঁড়ায় না, সবাই চলে যায়? কথা বলেন। মানুষ তার কবরের পাশ থেকে চলে যায়। সম্মানিত ভাইরা আমার, কিন্তু আখিরি জামানার পয়গম্বর দিনের নবী আমার কবরের পাশে দাঁড়িয়ে রয়েছেন। কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুইটা চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ওয়াকালা সাহাবুকা ইয়াজুন্নুনা ইন্নাকা মিন আহলিন নার। ও কবরবাসী, শোনো শোনো শোনো, তুমি যাদের সঙ্গে চায়ের স্টলে বসে বসে চা খাইতে, তুমি যাদের সঙ্গে কথাবার্তা বলতে, যাদের সঙ্গে ওঠা বসা করতে, তাদের মধ্যে অন্যতম একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার ব্যাপারে মন্তব্য করেছে তুমি নাকি জাহান্নামী, তোমার আমলের ত্রুটি আছে, জানাজার নামাজ পড়াতে আমি রাসূলুল্লাহ আমাকে নিষেধ করছে। শোনো শোনো শোনো, ও কবরবাসী, ওয়াকালা সাহাবুকা ইয়াজুন্নুনা ইন্নাকা মিন আহলিন নার, আর তোমার সঙ্গে যাদের উঠা বসা ছিল সকলেই মন্তব্য করেছে তুমি নাকি জাহান্নামী। কিন্তু আমি দিনের নবী যখন শুনলাম তোমার দিনের নাম্বারটা ঠিক আছে, তুমি দিন কায়েমের মুজাহিদ হিসেবে দুনিয়ার ময়দানে কাজ করেছো, উহুদের ময়দানে যারা এই যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছিল তাদের একটা রাতের পাহারাদারের দায়িত্ব নিজের কাঁধের উপরে উঠায় নিয়েছিল। আমি রাসূলুল্লাহ তোমার জানাজার নামাজ পড়ালাম। শোনো শোনো শোনো, আনা শাহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ তোমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা দিলাম তুমি আল্লাহর জান্নাতের মেহমান। আমার প্রিয় ভাইরা, কি আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? তাহলে এবার আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিতে চাই। সম্মানিত ভাইরা আমার, বলুন তো দেখি ট্রাকের চাকা কয়টা? একটু কথা বলে। 6 চাকাও হতে পারে, আবার 10 চাকাও বিশিষ্ট হতে। এইবার বলুন তো দেখি 6 চাকা বিশিষ্ট এই যে ট্রাকের 5টা চাকা যদি 5টা চাকাই যদি সম্মানিত ভাইরা আমার ট্রাকের হয়ে যায়, আর একটা চাকা যদি আপনার সাইকেলের হয়, তাহলে ট্রাক কোন জায়গায় যাবে? বুঝতে পারছেন না? মনে কি কথা বুঝতে পেরেছেন আপনারা? কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইরা আমার, আর একটা উদাহরণ দিই। মনে করুন এটা 1000 টাকার নোট। কত হাজার টাকার নোট? 1000 টাকার নোটের যদি এক সাইডে ছাপ থাকে আর এক সাইডে যদি ছাপ না থাকে, তাহলে ওই টাকাটা কি টাকা বলে? এই জাল টাকা বুঝি হুজুরের কাছে দিলে মনে হয় চলবে? চলবে? সাতক্ষীরাতে, ঢাকায় এটা যেমন বাস্তব সত্য, ঠিক তদ্রূপ নামাজ ঠিক, রোজা ঠিক, হজ ঠিক, যাকাত ঠিক, এতেকাফ, শবে বরাত সব ঠিক হয়ে গেল, কিন্তু যদি দিন বেঠিক হয়ে যায় ওটাও কিন্তু জাল মুসলমান। জাল টাকা যেমন সাতক্ষীরায় চলে না, জাল টাকা যেমন ঢাকাতে চলে না, জাল টাকা যেমন বাংলাদেশের কোথাও চলে না, ঠিক তদ্রূপ জাল মুসলমানের জান্নাতে যাও চলে না। জাল মুসলমান যারা হবে তাদের জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নেই। সম্মানিত দ্বীনী ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন।
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 18টি ভাষার পণ্ডিত, উনি ওনার শেষ নবীর সন্ধানে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লিখতে যে উনি একটা চমৎকার হাদিস তুলে ধরেছেন, না বলে পারছি না। ভাইরা আমার, আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করবার পরে এই হাদিসটি রাবি হলেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর জলিলুল কদর সাহাবী হযরত আলী কারমাল্লাহু ওয়াজহু আমার দ্বীনের নবীকে আড়কলা করে সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, অর্থাৎ নবীজির ইন্তেকালের 72 ঘন্টা পরে আল্লাহর নবীকে গোসল দিতে হবে। গোসল দেওয়ার জন্য যখন কোলের উপরে উঠিয়ে নিয়েছেন, বারবার নবীজির ললাটে চুমা খায় আর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে হযরত আলী কারমাল্লাহু ওয়াজহু। গোলাপের পানি দিয়ে আমার নবীকে গোসল দিচ্ছেন, গোলাপের জল দিয়ে আমার নবীকে সম্মানিত ভাইরা আমার উজু করিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন। ঠিক এমন সময় আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী কারমাল্লাহু ওয়াজহু দুইটা চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জীবনেও যেমন সুন্দর, আপনি মরণের পরেও ঠিক তেমনি সুন্দর। ও আল্লাহর নবী, আপনার ইন্তেকালের 72 ঘন্টা পরে সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার চলে যাওয়ার মতো উপক্রম হয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম আপনার গোটা দেহ মোবারক দিয়ে এত বেশি মিশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে, আমার মনে হচ্ছে যেন এই মুহূর্তে জান্নাতুল ফেরদাউস থেকে মিশক আম্বর দিয়ে আপনার গোটা দেহটা ভরে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা আমার, একটু জিকির করেন লা ইলাহা। সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করেন, একটা মিনিট আমি আপনাদের কাছ থেকে একটু সময় নিচ্ছি। তাহলে হযরত আলী কারমাল্লাহু ওয়াজহুর প্রতিক্রিয়া রসুলের ইন্তেকালের সময়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিক্রিয়াটা কেমন ছিলেন শোনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, যে বলবে আমার রসুল পৃথিবীতে নাই, আমার রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি তার মাথার ধড় আলাদা করে ফেলবো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃদু আঘাত করে বলেছিলেন, ইয়া ওমর, তুমি কি কোরআন পড়ো না? ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূল قد خلت من قبله الرسول। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে অনেক নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন, তারা যেভাবে চলে গেছেন আমার দ্বীনের নবী ঠিক একই প্রক্রিয়ায় চলে গেছেন। সুতরাং নবীর বিয়োগান্তি, নবীর চলে যাওয়ার কারণে দ্বীন থেকে পিছু পা হওয়া চলবে না। জোরে বলেন কথা ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কিন্তু সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে, আমার যেন মনে হচ্ছে এই মুহূর্তে আল্লাহ তাআলা কোরআনের আয়াতে কারিমাটি নাজিল করেছেন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিক্রিয়াটা কেমন ছিল আর মুনাফিকদের প্রতিক্রিয়াটা কেমন ছিল। আল্লাহর নবী যখন চলে গেলেন তখন মুনাফিকরা বলাবলি করতে লাগলো, আর ইসলামের পক্ষে থাকার দরকার নাই, এখন থেকে আমরা কাফেরদের সমর্থন করব। নাউজুবিল্লাহ বলেন। আমার দেশের কিছু মানুষ আছে এমন, অনেকেই বলছে নিবন্ধন নাই, কোরআনের পাখি দুনিয়া থেকেই শাহাদাত বরণ করেছে, আর দ্বীনের পক্ষে থাকার কোনো দরকার নাই, এমন মুনাফিক আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? কিন্তু না না না, দ্বীনের নবী আমার রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে মুনাফিকদের মন্তব্য যখন এমন হয়ে গেল, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিলেন আর বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। ও নবী, শোনো শোনো শোনো, আপনার উম্মতের, আপনার সাহাবীরা যদি কাফেরদের এভাবে অনুসরণ করে 100% আমি আল্লাহ বলছি ওরা কাফির বানিয়ে ছাড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং দ্বীনের পথে চলতে গেলে বাধা আসবে কি আসবে না? আর একটু জোরে বলেন, বাধা আসবে কি আসবে? আম্মু বলেন, ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর, আব্বু বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর, সে যে বলে খোদার পথে হোক জীবন পার, সে যে বলে খোদার পথে হোক জীবন পার। আল কোরআনের আহ্বানে মা
ঘর ছেড়ে কি বাহির খাবো না, কি যে করিস কোথায় থাকিস বুঝিনি কারবার, সে যে বলে খোদার পথে হোক জীবন পার, সে যে বলে খোদার পথে হোক জীবন পার। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি, ঠিক কিনা বলেন? আল কোরআনের আহ্বানে মা, আল কোরআনের আহ্বানে মা, ঘর ছেড়ে কি বাহির খাবো না, কি যে করিস কোথায় থাকিস বুঝিনি কারবার, সে যে বলে খোদার পথে হোক জীবন পার, সে যে বলে খোদার পথে হোক জীবন পার, ঠিক কিনা বলেন? সুতরাং এরকম সন্তান আমাদের বাংলার জমিনে দরকার আছে না নাই? আর একটু জোর বলেন, দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, যেই জমিন আকাশ থেকে বৃষ্টি হয় ওই জমিন ফসলের জন্য উর্বর হয়ে যায়, যেই জমিনে নায়েবে রাসূলদের রক্ত ঝরে ওই জমিন কিন্তু আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য দুর্জয় ঘাটিতে পরিণত হয়ে যায়। সুতরাং টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত ৫৬,০০০ বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূলরা রক্ত দিয়েছে, কোরআনের পাখি কারাবরণ করেছে, শাহাদাতের অমৃত সুধা পান করেছে। আজ হোক কাল হোক বাংলার জমিন কোরআনের জমিনে পরিণত হবেই হবে। পৃথিবীর কোন শক্তি আল্লাহর কোরআনের বিজয়কে রুখতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।